ছিল। এই আসিফ মাহমুদের সচিব বিহার নির্দেশে আদালত আমাদের প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে পাঠিয়েছে। কথা বলেন, কোথায় থেকে এই কথা বলেন, কোথায় সাহস পান? 5ই আগস্টে আপনাদের স্বাধীন করা নাই, শতকরা 95 জন বিএনপির ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ আমাদের সামনে আমরা ছিলাম, তাই আপনি সাহস পাইছেন। এখন আপনাদের নাম আমরা আপনাদের নামই বলি, কিন্তু আমরা আপনাকে কোন মন্দ বলি না। কিন্তু আপনারা যে কাজকর্ম মুরাদনগরে আরম্ভ করছেন, আমরা মুরাদনগরে গর্ব ছিলাম, আমাদের বাড়ির মানুষের নেতার পাশে থাকতেন, আমরা মাথার মনি থাকতেন। আমাদের বাড়ির মানুষের নেতাকে আমরা যেইভাবে হ্যাঁ নিন্দা করতেছেন, তার জবাব একদিন ইনশাআল্লাহ আপনি মুরাদনগর মাটিতে দিতে হবে। এই আসিফ মাহমুদের সচিব বিহার নির্দেশে আদালত আমাদের প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে পাঠিয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি আসিফ মাহমুদ সচিবকে বলতে চাই, ইউসুফ আব্দুল্লাহ আরন মাফিয়া সরকার হাসিনার 16 বছর নির্যাতনে মুরাদনগর উপজেলা বিএনপি শত শত নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী কারাবরণ পুঙ্গত্ববরণ করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আপনি বিনা বুড়ে মন্ত্রিত্ব পেয়েছেন, আপনার কৃতিত্ব ছিল, আমরাও স্বীকার করি। শুধু আপনার কৃতিত্ব না, আপনার ছাত্র এনসিপির কৃতিত্বে এই বিপ্লব হয় নাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের প্রায় 5 শতাধিক উপরে নেতাকর্মী আহত হয়েছিল এই আন্দোলন সংগ্রামে। আমরা সহ সকল ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আপনি আবার নতুন ফ্যাসিস্ট হয়ে মুরাদনগরে আবির্ভাব হয়েছেন। আপনাকে বলতে চাই, যদি জনগণের ভোট দিয়ে এমপি হতে পারেন, নির্বাচন আমাদের নেতা বলেছে আপনি মাঠে আসেন, আপনাকে আমাদের নেতা বলেছে মঞ্চে জায়গায় করে দিবে বক্তব্য দেওয়ার জন্য। আপনার যদি সৎ সাহস থাকে, আপনার যদি এই ইচ্ছা মনে যদি বাসনা থাকে এমপি হবেন, মন্ত্রী হবেন, আসেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে জনগণের তাড়াতাড়ি আসেন।